الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا زمان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وقال تعالى عالم الغيب فلا يظهر على غيبه أحدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে যদি শরীক করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলে সমস্বরে মহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন মানার কথা বলেছেন, দ্বীনের উপরে ইস্তেকামত থাকার কথা বলেছেন। আকিমুদ্দীন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা দ্বীন মানো এবং দ্বীনের উপরে ইস্তেকামত থাকো, অটুট থাকো। তো দ্বীনের উপরে ইস্তেকামত, দ্বীনকে মানতে হইলে, দ্বীনের উপরে ইস্তেকামত থাকতে হইলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নির্দেশিকা দিয়েছেন, যে তরিকা পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন, মানার ক্ষেত্রে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ও অনুকরণ করার মাধ্যমে মানতে হবে। প্রতিষ্ঠিত থাকার ক্ষেত্রে সহিহ ব্যাখ্যা অনুযায়ী প্রতিষ্ঠিত থাকতে হবে। অর্থাৎ ঈমান আকীদাগত বিষয় কিছু থাকে, সেই সমস্ত জিনিসগুলা দ্বীনের উপরে ইস্তেকামত, দ্বীনের উপরে কায়েম এবং দায়েম থাকার জন্য মন গড়া যদি আমি কি করি, ব্যাখ্যা অনুসরণ করি, তাহলে আমার দ্বীনের উপরে কায়েম দায়েম থাকা তো হবেই না, বরঞ্চ আমি পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য সহিহ ব্যাখ্যা অনুযায়ী নিজের মন গড়া নয়, কোরআন এবং হাদিসের সহিহ ব্যাখ্যা কি, সহিহ ব্যাখ্যা কোনটা, বিভিন্ন মুফাসসিরগণ, বিভিন্ন হাদিস বিশারদগণ তারা সহিহ ব্যাখ্যা তারা বাতলিয়ে দিয়েছেন। আমরা সাধারণ মানুষ, আমরা দ্বীনের উপরে কায়েম দায়েম থাকার জন্য তাদেরকে ফলো করব। কারণ হইল তারা যেই পরিমাণে কোরআন হাদিস বুঝেছেন, আমরা সেই পরিমাণে কোরআন হাদিস বুঝি নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সর্বশেষ নবী হিসাবে প্রেরণ করেছেন এবং তার উপরে একটি কিতাব দিয়েছেন যেটার নাম হলো আল কোরআন। এটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত বান্দারা আসবে সকলের জীবন ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করার অর্থ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনকে কমপ্লিট করে দিয়েছেন, অর্থাৎ জীবন ব্যবস্থা। আমাদের পরে যেমন আর কোনো নবী নাই, আমরা শেষ নবীর শেষ উম্মত, এবং আমাদের কোরআনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে আসেন, যে কিতাব নিয়ে আসছেন, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই, এটাই সর্বশেষ কিতাব। যেহেতু আমাদের নবীও শেষ, আমাদের নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে সেটাও শেষ কিতাব। এজন্য এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু অবতরণ করেছেন, যা কিছু বলেছেন, সব কিছু আল্লাহ তাআলার কথা। আর আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সমস্ত কিছু জানিয়েছেন। তবে আল্লাহর রাসূলকে কিছু কিছু জিনিস জানান নাই। আল্লাহর রাসূল সবকিছু জানেন, কতটুকু জানেন যতটুকু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন। কেউ যদি বলে যে না, আল্লাহর রাসূল আরো বেশি জেনেছেন বা নিজের থেকে জানতেন, নিজের থেকে জেনেছেন, তাহলে কথাটা সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে বলেছেন সূরাতুন নাজমের মধ্যে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন যে দেখো, আমার নবীকে যে আমি ওহী নাযিল করে যা জানিয়েছি,
আল্লাহ রাসূল তোমাদেরকে তাই বলে বলে শোনাইছেন। আমার কাছে যতটুকু পেয়েছেন অতটুকুই তোমাদের কাছে কি করেছেন, পৌঁছায়া দিয়েছেন বা বলে দিয়েছেন। তিনি তার নিজের মন গড়া হিসাবে একটি কথাও বলেন নাই। যদি মন গড়া একটি কথা বলতেন তাহলে আমি আল্লাহ কি পদক্ষেপ নিতাম, এই পদক্ষেপের কথা সূরাতুল হাক্কা, এই সূরাতুল হাক্কার 43 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত এটা জবাব দিয়েছেন যে আল্লাহ রাসূল যদি কোনো মন গড়া যদি কোনো কথা বলতেন এবং মন গড়া আমি যা ওহী নাযিল করেছি তার থেকে যদি কিছু বেশি করতেন অথবা কিছু কম করতেন, যদি এই বেশি কমতির মধ্যে যদি কিছু বলেতেন তাহলে আমি আল্লাহ তাআলা কি পদক্ষেপ নিতাম, এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু ওয়াতিল ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই সমস্ত জিনিসগুলা নাযিল হয়েছে ওহীর মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে, ওই সমস্ত জিনিসগুলা নাযিল হয়েছে মির রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালকের পক্ষ থেকে ওই সমস্ত জিনিসগুলা নাযিল হয়েছে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আর যদি এই ওহী নাযিল করার ক্ষেত্রে ওহী বলার ক্ষেত্রে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোনো কিছু বাড়তি অথবা কমতি করতেন, নিজের মন থেকে যদি কোনো কিছু বাড়াইতেন অথবা কমাইতেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত দ্বারা দক্ষিণ হস্তদ্বয় দ্বারা আমি তাকে আটকে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিল, অতঃপর তার কণ্ঠনালী আমি চেপে ধরতাম বা কণ্ঠনালীকে আঁকড়িয়ে ধরতাম। সুবহানাল্লাহ। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, অতঃপর তোমাদের নিকট আমার নবী যা কিছু বলেছেন এই সমস্ত জিনিসগুলা যদি কমতি বাড়তি করত, আমি তো নবীকে ধরতাম এবং তার কণ্ঠনালীকে চেপে ধরতাম। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি ছিল না যে তাকে উদ্ধার করবে, তাকে বাঁচাতে পারবে। আমি আল্লাহ যাকে ধরতাম তাকে আমি দেখে নিতাম। এটাই কথা আল্লাহ তাআলা বলতেছেন ফামা মিনকুম মিন আহাদিন, তোমাদের কেউ আমার হাত থেকে তাকে রক্ষা করতে পারতো না। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, আর এই আমার এই কথাটা হচ্ছে যারা মুত্তাকি বান্দা ঈমানদার বান্দা তাদের জন্য মহা উপদেশ। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বলে দিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ওহীর ক্ষেত্রে যদি কোনো বাড়তি করতে কমতেন তাহলে আল্লাহ তাআলা তাকে কি করতেন, কণ্ঠনালী চেপে ধরতেন, পদক্ষেপ নিতেন এবং তোমাদের মধ্যে কেউ তাকে কি করতে পারতো না, রক্ষা করতে পারতো না। আর এই যে আমি যে এই কথাটা বললাম এটা মুত্তাকি বান্দাদের জন্য কি উপদেশ আল্লাহ তাআলা বলতেছেন। তো যেই জিনিস প্রকাশিত হয়ে গিয়েছে ওই জিনিস গায়েব নয়, ওই জিনিস কি নয়, গায়েব। এটা তো প্রকাশিত হওয়া জিনিস আপনি জানলেন। তো আল্লাহর রাসূল প্রকাশিত হওয়া জিনিসগুলোই জেনেছেন, প্রকাশিত হওয়ার আগে জিনিসগুলা কে জানেন, একমাত্র আল্লাহ। সূরাতুল লুকমানের শেষের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের শেষের আয়াতের মধ্যে বলতেছেন গায়েবের খবর 5টা জিনিস এমন রয়েছে তোমাদের মধ্যে আমি এমন ঘোষণা করে দিতেছি আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কবে হবে এই সম্পর্কে কেউ জানে না, আমার নবী রাসূলও জানেন না। কোন নবী রাসূলকে এই সম্পর্কে আল্লাহ তাআলা জানান দেন নাই। এই জন্য গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। মায়ের পেটের ভিতরে সন্তানটা পুরুষ হবে না মহিলা হবে, ছেলে হবে না মেয়ে হবে, বীর্য আকারে যে সমস্ত মায়ের গর্ভে যে বীর্য আকারে যে সন্তানটা থাকে আল্লাহ তাআলা ওই কথাটা বলতেছেন যে বীর্য আকারে যে সন্তানটা থাকবে নুতফা, ওই নুতফাটা পুরুষ হবে না মহিলা হবে, ওই নুতফাটা যে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে
এটা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে, আবহাওয়া অফিস কিন্তু একটা আনুমানিক ধারণার উপরে বলে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে সমস্ত ফেরেশতারা বৃষ্টি হাঁটায়া হাঁটায়া নিয়ে যায়, মেঘমালা হাঁটায়া হাঁটায়া নিয়ে যায়, ওই সমস্ত ফেরেশতারাও জানে না। আল্লাহ তাআলা বলতেছেন যে বৃষ্টি কখন কোথায় কতটুকু পরিমাণে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল বান্দারে তুমি কি খাইবা, আগামী 5 বছর যদি তুমি বেঁচে থাকো 5 বছর পরে তুমি কি খাইবা, আগামী 10 বছর যদি তুমি বেঁচে থাকো 10 বছর পরে তোমার রিজিকের মধ্যে কি থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জিনিসগুলো আমার ইলমের মধ্যে রয়েছে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং বান্দা এবং প্রত্যেকটা মাখলুক কোন সময় কোন স্থানে মৃত্যুবরণ করবে এই খবর একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ইন্নাল্লাহা আলিমুল খবীর, নিশ্চয়ই এই সমস্ত খবরগুলো একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এই সমস্ত খবরগুলো আমি তো কোন নবী রাসূলকে তো দেই নাই কোন বান্দাদেরকেও দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা সমস্ত যে সমস্ত জিনিসগুলো প্রকাশিত ওইটাও জানেন, যে সমস্ত জিনিসগুলো প্রকাশিত হয় না ওই সমস্ত জিনিসগুলোও জানেন, ওই সমস্ত জিনিসগুলোও জানেন। এই জন্য সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কুল্লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ, যে কুল্লা ইয়ালামুল গায়ব, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গায়েব সম্পর্কে কেউ জানে না, আসমানের অধিবাসী এবং জমিনের অধিবাসীদের মধ্য থেকে কেউ কি জানে না, গায়েবের সংবাদ জানে না। তো গায়েবের সংবাদ যেহেতু জানে না, একমাত্র কে জানেন, আল্লাহ জানেন। তাহলে গায়েব সম্পর্কে জানার গুণটা একমাত্র কার? এই যে আলোচনাটা করলাম এটা তো এতটুকু সারাংশ বের হইল যে গায়েবের সংবাদ একমাত্র আল্লাহই জানেন। তাহলে এটা আল্লাহ তাআলার একটা একক গুণ, আল্লাহ তাআলার গুণ। আমরা অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার কারণে, ভালোবাসার তীব্রতার কারণে অনেক সময় আমরা আল্লাহর গুণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের সাথে অ্যাটাচ করে ফেলি, অথবা রাসূলের গুণকে আল্লাহর গুণকে দিয়ে দিতেছি আর আল্লাহর গুণকে রাসূলকে দিয়ে দিতেছি। না জানার কারণে, অজ্ঞতাবশতর কারণে, এই সমস্ত কারণগুলো হওয়ার কারণে আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলতেছি এবং ঈমান হারা হয়ে যাইতেছে। আমাদের খবরও নাই, আমাদের কি নাই, খবরও নাই যে আল্লাহ তাআলা। গত সপ্তাহে 3টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একটা বিষয় ছিল হলো ওহী সম্পর্কে, ওহী কাকে বলে, ওহী কত প্রকার, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। দ্বিতীয় আলোচনা করেছিলাম যে আল্লাহর রাসূল মাটির তৈরি, নূরের তৈরি নয়। কিসের তৈরি? মাটির তৈরি। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা বাশার হিসাবে কোরআনুল কারীমে 10টা আয়াত নাযিল করেছেন। কয়টা? 10টা আয়াত। 10টা আয়াতে আল্লাহ তাআলা ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, সূরা তাহাবের 110 নম্বর আয়াত। একটা ভিতরে কইছে আল্লাহর রাসূল মাটির তৈরি, মানে মানুষ। ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাসতাকিমু ইলাইহি, এই আয়াতটা হলো হামিম সাজদা 6 নম্বর আয়াত। এরপরে সূরা বনী ইসরাঈলের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি তোমাদের কাছে যে নবী পাঠাইছি সেটা হলো একজন বাশার, বাশার মানে মানুষ। ক্বালাত লাহুম রাসূলুহুম ইন নাহনু ইল্লা বাশারুন মিসলুকুম, এই আয়াতটি হলো সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াত। এরপরে সূরা আলে ইমরানের মধ্যে 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীকে বাশার হিসাবে আখ্যায়িত করেছেন, মানুষ হিসাবে। মানুষ ওমা আরসালনাকা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক ওয়া জাআলনা বা'দাহুম, যে আমি তোমাদেরকে যে নবী রাসূল পাঠিয়েছি তারা তোমাদের মতন খায়, তোমাদের মতন চলে, তোমাদের মতন বাজারে যায়, তার মানে তোমাদের মতন মানুষ হিসেবে পাঠাইছি। এই আয়াতটি আছে সূরা ফুরকানের 20 নম্বর আয়াত। এরপরে বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, আব্দুল শব্দটা যারা নূরের সৃষ্টি, যারা নূরের সৃষ্টি তাদেরকে আব্দুল বলা হয় না। আব্দুল মানে বান্দা, বান্দা তারাই যারা মাটির সৃষ্টি। এখানে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা রাসূলকে বান্দা হিসেবে সাব্যস্ত করেছেন, মাটির মানুষ হিসেবে সাব্যস্ত করেছেন। এরপরে সূরা কাহাফের 1 এবং 2 নম্বর আয়াতও আল্লাহ তাআলা রাসূলকে মাটি হিসেবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ রাসূল মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন।
অতঃপর সূরা জিনের 19 নম্বর এবং 20 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে মাটি অথবা মানুষ হিসাবে আখ্যায়িত করেছেন। সূরা নাজম 10 নম্বর এবং 12 নম্বর আয়াতের মধ্যে ফাওহা ইলা আবদিহি, এখানে আল্লাহ রাসূলকে বান্দা হিসাবে আখ্যায়িত করেছেন। বান্দা তারাই হয় যারা মাটির মানুষ, যারা মাটিতে সৃষ্টি। এরকম 10টা আয়াতকে কি করা হয়েছে, শুধু আল্লাহ তাআলা এভাবে বলছে যে আমার রাসূল কি না, মাটি মানুষ, ওটা নুন না, ওটা কি না, নুন না। তবে একটি আয়াতের মধ্যে এমন একটি আয়াতের অংশ বিশেষ আছে, সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে একটি আয়াত আছে এমন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের এই সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষ একটা অংশ, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকট এসেছে একটা নূর এবং কিতাব, সুস্পষ্ট কিতাব। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মুফাসসিরগণ যারা তাফসীর করেছেন, এই সমস্ত তাফসীরগণেরা সমস্ত তাফসীরগণের এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ তাআলা আমাদের কাছে যে নূর পাঠাইছেন, এই নূর দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এটা হাকিকি নূর না, রাসূলের সত্তাগত নূর না। এই নূরটা হলো ইলমের নূর, ইলমের নূর, পথ প্রদর্শকের নূর, হেদায়েতের নূর হিসাবে তিনি রাসূলকে পাঠাইছেন। এই হিসাবে তিনি নূর বলছেন, এই হিসাবে কি বলছেন, নূর বলছেন। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ কি করে, সহি আকীদা হিসাবে তারা মেনে নেয় যে রাসূল নূরের তৈরি, রাসূল কি না, মানুষ না। অথচ 10টা আয়াতে কি আছে, রাসূল যে মানুষ, রাসূল যে মাটির তৈরি, এই আয়াতের মধ্যে আছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেকগুলা ফিকহের কিতাব লিখছেন, অনেকগুলা আকাইদের কিতাব লিখছেন, ফিকহের কিতাব লিখছেন, ইলমে আকাইদ সম্পর্কে অনেকগুলা কিতাব লিখছেন। এই ইলমে আকাইদের কিতাবের মধ্যে একটা গ্রহণযোগ্য একটা কিতাব ফিকহে আকবর। এই ফিকহে আকবরের সরার মধ্যে তিনি লেখেন যে আল্লাহ তাআলা যত আয়াতগুলো নাযিল করতেন, কোন আয়াত একটা আয়াত আরেকটা আয়াতের সাংঘর্ষিক নয়, তবে মর্ম ভিন্ন হতে পারে। তবে কি হতে পারে, মর্ম ভিন্ন হতে পারে। তবে সাংঘর্ষিক যদি কেউ দাঁড় করায়, একটা আয়াতের বিরুদ্ধে যদি আরেকটা আয়াতকে সাংঘর্ষিক ভাবে দাঁড় করায়, তাহলে সে কুফরি করলো, সে পথভ্রষ্ট হয়ে গেল। এখন মাটির এতগুলো আয়াত থাকা সত্ত্বেও এই যে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে নূর বলছে, আল্লাহ তাআলা রাসূলকে নূর কোন হিসাবে বলছে, জাতিগত নূর বলে নাই, বলছে হেদায়েতের নূর, এই হিসাবে রাসূলকে বলছে। হেদায়েতের নূর নিয়ে আসছেন তিনি, তিনি ইলমের নূর নিয়ে আসছেন, তিনি পথ প্রদর্শক হিসেবে নূর, নূরওয়ালা, তিনি হলো রূপক অর্থে নূর হিসেবে ব্যবহার করছেন। এই অর্থকে যদি তারা কি করে, নূরের নবী করে, নূরের নবী বলে, তাহলে 10টা আয়াত কি হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়। 10টা আয়াত কি হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, সরাসরি সাংঘর্ষিক হয়ে যায়। সরাসরি আল্লাহ তাআলা কি জানতেন না যে সাংঘর্ষিক হবে? আল্লাহ তাআলা জেনেই তো বলছেন। তবে ওই আয়াতটা হলো আল্লাহ রাসূলের নূর কথা না, সেটা হলো হেদায়েতের নূর, এটা হলো মর্ম ভিন্ন হিসাবে ব্যবহৃত হয়েছে। যাই হোক, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণ আছে। আল্লাহ রাসূলের গুণের জবাব আছে নাকি? এত পণ্ডিতি কইরা আমাদের কিছু মুসলমানরা এমন করে, আল্লাহর গুণকে কি করে দেয়, রাসূলকে দিয়ে দেয়। আল্লাহর গুণকে কি করে দেয়, রাসূলকে দিয়ে দেয়। আর রাসূলের গুণের খবর নাই। রাসূলের গুণ নিয়ে কি কত, রাসূলের গুণগুলো আলোচনা করলেই তো কত। রাসূলের এক একটা যে গুণ, যে সমস্ত গুণগুলো রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই সমস্ত গুণের মধ্যে অনেকগুলো গুণ আছে যেটা কোন নবীকে দেয় নাই, শুধু আমাদের নবীকে দিয়েছেন। আমাদের নবীকে দিয়েছেন। আমাদের নবী সর্বশেষ নবী ও রাসূল। এই গুণটা কেবলমাত্র আমাদের নবী। এগুলো নিয়ে আলোচনা করেন, এগুলো নিয়ে আলোচনা করলে তো আল্লাহর গুণের উপরে কোনো আক্রমণ হয় না। আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন দ্বারা আখ্যায়িত করেছেন আল্লাহ তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে। এটা আমাদের রাসূলের বিশেষ গুণ, এটা একক গুণ। আর কোন নবীকে খাতামুন নবিয়্যিন বলে নাই, শুধু কেবলমাত্র আমাদের নবীকে বলেছেন। আমাদের নবীকে সমগ্র মানব জাতির জন্য প্রেরিত নবী হিসেবে প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে তোমাদের সমস্ত মানুষদের জন্য ভীতি প্রদর্শক এবং রাসূল এবং নবী হিসাবে আমি কি করেছি, আমার নবীকে প্রেরণ করেছি। এই যে সমস্ত মানুষ পর্যন্ত, অন্য নবীর ক্ষেত্রে এটা নাই। অন্য নবীর ক্ষেত্রে সমস্ত মানুষ না, শুধুমাত্র তাদের জাতির জন্য পাঠাইছেন।
আর আমাদের নবীকে একেবারে সমস্ত মানুষের জন্য, আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন 107 নম্বর আয়াত, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর এই সমস্ত গুণগুলো আলোচনা করা, আমাদের নবীকে সমস্ত জগৎবাসীর রহমত হিসেবে বানাইয়া পাঠাইছেন। এরপর আল্লাহর নাম যেখানে, রাসূলের নাম সেখানে, এটা একটা রাসূলকে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে, অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরকম যেই জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় রাসূলের নাম, যে জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় কি রাসূলের নাম, এরকম একটা মর্যাদা আমাদের নবীকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন আমাদের নবীকে মাকামে মাহমুদ দেওয়া হয়েছে, মাকামে মাহমুদ। আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা এখানে যে সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আসা রাব্বুকা, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমাদের নবীকে মাকামে মাহমুদ, প্রশংসার সর্বোচ্চ জায়গায় আমাদের রাসূলকে রাখছেন। এটা আমাদের রাসূলের গুণ। এই সমস্ত গুণগুলা এবং শাফায়াতে কুবরা করার উপযুক্ত হবেন একমাত্র আমাদের নবী। হাউজে কাউসার তিনি একজনই পেয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী। এটা আমাদের নবীর একক গুণ, একক গুণের অভাব নাই, অনেক একক গুণ আছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে কি করবেন, ডাক দিবেন, সবাইকে ডাক দিবেন, সর্বপ্রথম আমাদের নবী উঠবেন। কে উঠবেন? আমাদের নবী উঠবেন, পুনর্জীবিত হবেন, আবার পুনরায় উঠবেন কিয়ামতের ময়দানে। এই সমস্ত গুণগুলা হচ্ছে আমাদের নবীর গুণ। এই সমস্ত গুণগুলো আলোচনা না করার মাধ্যমে আমরা কি করি, যে বলি যে আল্লাহ তাআলা সমস্ত খাজানাগুলো আমাদের নবীকে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা তো স্পষ্ট বলছে আলিমুল গায়বি ফালা ইউযিরু আলা গায়বি আহাদা, আমি কাউকে কি করি নাই, আমার গায়েবের খবর আমি কাউকে কি করি নাই, সম্পূর্ণ দেই নাই, সম্পূর্ণ কি করি নাই, দেই নাই। সূরা মুনাফিকুনের মধ্যে বলতেছে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার জন্যই সমস্ত আল্লাহ তাআলার খাজানা। তার জন্য কোন নবীর ক্ষেত্রে, আমাদের নবীর ক্ষেত্রেও বলে নাই যে আমার সমস্ত খাজানা ভান্ডার আমি রাসূলকে দিয়ে দিয়েছি। এরকম কিছু মুসলমান সমাজের মধ্যে পাবেন যে যারা কি করবে, এই কথা তো বলেই বলে যে আল্লাহ সমস্ত খাজানা ভান্ডার রাসূলকে দিয়ে দিয়েছেন, এবং এই কথা বলেন যে আল্লাহ সমস্ত খাজানা ভান্ডার খাজানা বলে দিয়েছেন, সমস্ত খাজানা ভান্ডার পাইয়া রাসূল হইলেন গায়েব হইয়া, সমস্ত গায়েবের জিনিসগুলা পাইলেন কে? খাজা বাবা। নাউজুবিল্লাহি মিন যালিক। যেখানে আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত খাজানা ভান্ডার আছে সব ওয়ালিল্লাহ, আল্লাহ। কে বলছেন? আল্লাহ। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন সমস্ত খাজানা ভান্ডার দুনিয়া এবং আকাশের আসমানের উপর যা আছে, দুনিয়ার মধ্যে যা আছে, সমস্ত খাজানা ভান্ডার কার? আল্লাহ। এটা নবীকেও দেওয়া হয় নাই, আর সেখানে খাজা বাবা এসে বলছে, সেখানে কি এসে বলছে? খাজা বাবা এসে। এরকম এই সমস্ত কথাগুলো ইমান বিদ্বেষী, এই সমস্ত কথাগুলো ইমান থাকবে না। কারণ কি? কারণ একক সমস্ত খাজানা, সমস্ত গায়েবের খবর একক গুণ কার? আল্লাহর গুণ। এই গুণটা কার? আল্লাহর গুণ। আল্লাহ সমস্ত কিছু দেখেন, আল্লাহ সব জায়গায় হাজির নাজির, হাজির এবং নাজির, এই সমস্ত কথাগুলো বলে। যে সুন্নতের নামে অথবা ঈমান আকীদার ব্যাখ্যা মানতে গিয়ে কি করে, যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, রাসূলও সব জায়গায় বিরাজমান। বলেন নাউজুবিল্লাহ। বলে আমাদের রাসূল কি সব জায়গায় হাজির নাজির। আল্লাহ মানুষকে হেদায়েত করুক। আমাদের এই মসজিদের এক মুসল্লি, আমার বাবার থেকে বয়স বড়, আমি তার জন্য দোয়া করেছি, সে আমাকে এই কথাটা বলেছে। বহু জায়গায় পড়েছি, বহু জায়গায় দেখেছি, বহু জায়গায় শুনেছি। সেটা কি? যে আল্লাহ যেখানে রাসূল সেখানে, আল্লাহ যেখানে রাসূল সেখানে। এই জন্য আমার রাসূল হলো হাজির নাজির। হাজির অর্থ হলো সর্বত্র বিরাজমান, আর নাজির অর্থ সর্বত্র যে দেখে তাকে কি করে? নাজির। এই কথাটা বাংলায় বলা হয় সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান। আর কোরআনের ভাষায় বলা হয় ওয়ামা কুন্না গায়বিন, ওয়ামা কুন্না গায়বিন। আর কোন ভাষায় বলা হয় হাজির নাজির, কোন ভাষায় কি বলা হয়? হাজির নাজির। তা আমাদের রাসূল হাজির নাজির নয়। কেন নয়? যে আমাদের রাসূল যদি হাজির নাজির হইতেন তাহলে আমাদের রাসূল আসা যাওয়া করতেন না। একটা বিচক্ষণ একটা কথা শুনেন, যিনি হাজির নাজির, যিনি হাজির নাজির তার ক্ষেত্রে কোনো আসা যাওয়ার কথা আসে না। আসা যাওয়ার কথা আসে, সে তো সবসময় আসেনি, সেটা কি সবসময় আসেন। আর যে হাজির নাজির না, তার সম্পর্কে আসা যাওয়ার কথা আসে, আসা যাওয়ার কথা আসে। আচ্ছা, কখনো কি কখনো কোনো মুসলমানের কাছে, কোনো ইমানদারের কাছে এই কথা শুনেছেন যে আল্লাহ তাআলা আজকে ঢাকা
এরকম ঢাকার মধ্যে সফর করবেন, এরপরে কালকে লক্ষ্মীপুর, এরপরে পরশুদিন চট্টগ্রাম, পরশুদিন এরকম আমেরিকায়, পরের দিন লন্ডন, এরকম যাবেন অথবা আসবেন। এই ধরনের কথা কোনো সময় শুনেছেন? আমি এই পর্যন্ত শুনি নাই। আমি কি নাই শুনি নাই, তবে অসংখ্যবার এই কথাটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সবসময় হাজির থাকেন, তার সম্পর্কে আসা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সে তো সবসময় থাকে, সে আসবেন কি আর যাবেন, সে গেলে না আসবেন সে তো জানি না। আল্লাহ তাআলা সবসময় বিরাজমান, সর্বত্র বিরাজমান। তার ক্ষেত্রে এই কথা সাজে না তিনি আসেন এবং যাবেন। তবে রাসূলের ক্ষেত্রে তিনি কি আসেন এবং যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন তার বাবা ওরস জাতের মধ্যে ছিল, তখন তিনি আসছেন না গেছেন? তিনি তার বাবার ওরস জাতের মধ্যে আসছিলেন। এরপরে তার মায়ের রেহমের ভিতরে ঢুকছেন, তিনি সেখানে গিয়েছেন, ওইখান থেকে জমিনের মধ্যে আসছেন, ভূমিষ্ঠ হয়েছেন, গেছেন না আসেন? আসা যাওয়া হইতেছে কিনা? আল্লাহ রাসূল যখন বড় হয়েছেন তখন মেরাজে গেছেন, বাইতুল মুকাদ্দাসে গেছেন না আসছেন? গিয়েছিলেন। আল্লাহ রাসূল প্রথম আসমানে আগে ছিলেন না গিয়েছিলেন? দ্বিতীয় আসমানে আগে ছিলেন না গিয়েছিলেন? গিয়েছিলেন। এই যে আসা যাওয়া আল্লাহ রাসূলের হচ্ছে। এরপরে সিদরাতুল মুনতাহা আরশের মহল্লার মাঝে আল্লাহ রাসূলকে তার নেওয়া হয়েছে, যাওয়া আসা হয়েছে। এরপরে আল্লাহ রাসূল এখন আছেন রওজা শরীফে, আছেন না গিয়েছেন? গিয়েছেন। এরপরে এই মৃত্যুবরণের পরে তার রওজা শরীফে তিনি আছেন। এই যে আসা যাওয়ার বিষয়টা, আসা যাওয়ার বিষয়টা আল্লাহ রাসূলের ক্ষেত্রে পাওয়া যায়। তো যিনি হাজির নাজির তিনি কি নয়, আসা যাওয়ার প্রশ্ন আসে না। আর যিনি হাজির নাজির তার আসা যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তার আসা যাওয়ার কি প্রশ্নই আসে না। এই জন্য হ্যাঁ, আল্লাহ রাসূল হাজির নাজির নয়। আল্লাহ রাসূলকে যারা বলেন যে আল্লাহ রাসূল হাজির নাজির, তারা কি হবে? তাদের এরকম ঈমান বিদ্বেষী একটা কথা, যে আল্লাহ রাসূলের নাম যেখানে, ব্যক্তি আল্লাহ রাসূল সেখানে নয়, ব্যক্তি আল্লাহ রাসূল সেখানে নয়। প্রধানমন্ত্রীর নাম জায়গায় জায়গায় বেলেটে বেলেটে থাকতে পারে, মন্ত্রীর নাম বেলেটে বেলেটে জায়গায় জায়গায় থাকতে পারে, কিন্তু একটা সময় সব জায়গায় এই মন্ত্রীটা যেতে পারবে না, আল্লাহ রাসূলও যেতে পারবে না। হ্যাঁ, আল্লাহ রাসূল জীবিত আছেন, এটা সত্য। আল আম্বিয়া ওয়া আহিয়া ফি কুবুরিহিম ফিস সালাত, যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে কোন ব্যক্তি, সব ব্যক্তিরাই ইন্তেকালের পরে মৃত হয়ে যায়, কেবলমাত্র শহীদ গণেরা মৃত নয়। আর আল্লাহ যারা মনোনীত নবী রাসূল তারা মৃত নয়, তারা তাদের রওজা শরীফে জিন্দা, তারা তাদের রওজা শরীফে কি জিন্দা। শহীদদের ব্যাপারে বলেছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, সূরা বাকারা 2 নম্বর 2 নম্বর পারা 2য় পৃষ্ঠায় আয়াতের মধ্যে আছে যে শহীদদেরকে তোমরা কি বলো না, মৃত বলো না। কি বলো না? তোমরা মৃত বলো না, তারা খবরের মধ্যে জিন্দা, তাদেরকে আমি খাওয়াই, তাদেরকে রিজিক দান করি। এখান থেকে পাওয়া যায় শুধু শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে জিন্দা পাওয়া যায়। আর আল্লাহ রাসূলের হাদিস থেকে পাওয়া যায় যারা নবী রাসূল তারা তাদের রওজা শরীফে জীবিত। সুতরাং তারা রওজা শরীফে জীবিত, ওইখানে জীবিত, তারা এখানে আসেন না, এখানে কি করেন না, আসেন না। সুতরাং আল্লাহ রাসূল সব জায়গায় হাজির নাজির নন। আল্লাহ রাসূল যদি সব জায়গায় হাজির নাজির হইতো, তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে, তার রাসূলের যে একক গুণ, তার রাসূলের সম্মান তার বাড়ে না, আর কমে। যে আল্লাহ তাআলার গুণটাকে রাসূলকে দেওয়া হয় দেখেছে, সব জায়গায় বিরাজমান, সর্বত্র বিরাজমান, এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলার গুণকে যদি আমি রাসূলকে দিয়ে দেই, তাহলে আমি আল্লাহ তাআলার সাথে কি করলাম? শিরিক করলাম, শিরিক করলাম। আল্লাহ রাসূলের সাথে আল্লাহ সব কিছু দেখেন। এখন যদি বলি যে আমার বাবা সব কিছু দেখে, আমার বীর বাবা, আমার অমুক বাবা, আমার তমুক বাবা সব দেখেন, তাহলে কার গুণের সাথে কারে মিলাইতেছে? গুণ তো একক আল্লাহ, আল্লাহর কিছু একক গুণ আছে। আল্লাহ সমস্ত জিনিসের শক্তি সব, আল্লাহ সমস্ত কিছু শুনেন, আল্লাহ সমস্ত কিছু দেখেন, আল্লাহ সমস্ত জায়গায় আছেন, আল্লাহ মনের খবর জানেন, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, অন্তরে জানি আল্লাহ। এই সমস্ত গুণগুলা কেবলমাত্র আল্লাহর একক গুণ। এই সমস্ত গুণগুলা যদি কাইরা নিয়ে নবীকে দেওয়া হয়, তাহলে নবীর অবমাননা করা হয়, নবীর শানে রিসালাতে যায় না। এটা নবী তো এক তো অপমাননা হয়, আবার সাথে সাথে আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায়। কারণ নবী হলো আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গোলামকে গোলামের জায়গায় রাখতে হবে। আল্লাহ তাআলা তার বান্দাকে, তার রাসূলকে আবদুহু ওয়া রাসূলুহু, বান্দা এবং রাসূল বলেছেন। তার মানে আল্লাহ তাআলা হচ্ছে মালিক, মালিককে মালিকের গুণে রাখতে হবে, গোলামকে, বান্দাকে, রাসূলকে তার আলাদা গুণে রাখতে হবে। যদি আমি আলাদা গুণে রাখি,
তাহলে আমি কেবলমাত্র সহিহ আকীদা অনুযায়ী আকিমুদ্দিন, দ্বীনকে মানলাম। আর যদি আমার মন গড়া মানি যে না আল্লাহ রাসূল সব জায়গায় হাজির নাজির, তাহলে আমি কি করলাম? এটা ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, এবং সেটা মন গড়া ব্যাখ্যা হিসাবে মানলাম। আল্লাহ রাসূল হাজির নাজির নয়, তিনি ওই এক জায়গায় আছেন, মদিনা শরীফে রওজা শরীফ, যেখানে তার রওজা শরীফ, সেখানেই তিনি আছেন। তিনি আসেনও না, তিনি যানও না। যিনি হাজির নাজির তিনি যায়ও না, আসেও না। আর যিনি হাজির নাজির নন তিনি আসে এবং যায়। তিনি কি আসে এবং যায়? আল্লাহ রাসূল সফরে যাইতেন না? যাইতেন। যুদ্ধের ময়দানে গেছেন না? যাইতেন। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় গেছেন না? গেছেন। তাহলে তার সম্পর্কে যাওয়া আসার কথা কেন আসলো? তার মানে সে হাজির নাজির নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর গুণগুলা আল্লাহর স্থানে রাখা, নবীর গুণগুলা নবীর স্থানে রাখা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যদি আমরা এই গুণগুলাকে মেনে চলতে পারি, তাহলে আমাদের ঈমানগুলা হেফাজতে থাকবে, আমরা আকিমুদ্দিন, দ্বীনের সহিহ বুঝ অনুযায়ী আমরা থাকতে পারবো। আর যদি আমরা আল্লাহর গুণগুলাকে যদি নবীকে দিয়ে দেই, আর নবীর গুণগুলা যদি আল্লাহর সাথে মিলায় ফেলি, তাহলে আমরা আকিমুদ্দিনের উপরে থাকতে পারবো না, সহিহ আকীদা অনুযায়ী দ্বীনের উপরে অটুট থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, ঈমান এবং আমলগুলাকে বিভিন্ন কুসংস্কার বেদাতি থেকে বাঁচবার মতন তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।